তোমরা তো ভালো করেই জানো আজকে হলো সানডে, মানে আজকে হলো ছুটির দিন। তাই আমি আজকে হাতার খুন্তি নিয়ে রেডি হয়ে পড়েছি। আমি ভেবেছি আজকে থেকে প্রতি রবিবার তোমাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করব। কেমন হয় তোমরা একটু কমেন্টে জানিও তো। তো সবার প্রথমে মাংসগুলো ধুয়ে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা বাটা ও লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা টমেটো আর কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে একটা থিক পেস্ট করে নিলাম। আর এটা হচ্ছে রসুনের পেস্ট, আর এর মধ্যে আদা, জিরে ও ধনে আছে। তো সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুললাম। তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটা বেরেস্তা তৈরি করলাম। বেরেস্তাটার মধ্যে না হালকা লবণ দিয়ে দিলে বেরেস্তাটা মুচমুচে হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো আমি এর মধ্যে রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। দেন তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো হালকা ভাজার পর এর মধ্যে আমি আদা, জিরে ও টমেটোর একটা পেস্ট দিয়ে দিলাম। তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি রান্না করতে করতে প্রায় ঘেমে গিয়েছি। নাকি জানতে চাও না যে এই রান্নাটা আমি কোথা থেকে শিখলাম? আমি খুব একটা চিকেন তো খাই না, কিন্তু এই রান্নাটা আমি না আমার শেফের কাছ থেকে শিখেছিলাম। শেফ আরো টেস্টি করে এই রান্নাটা করে, আর এর মধ্যে না অনেক আরো ইনগ্রেডিয়েন্টস দেয়। কিন্তু আমি যেহেতু এটা লাঞ্চের জন্য বানাচ্ছি, তো আমি অত কিছু দিয়ে বানাইনি, কিন্তু যেটুকু বানিয়েছি আশা করি খেতে ভালোই হবে। শেফের দেখে এটা আমার ফার্স্ট ট্রাই। তো তোমরা কমেন্টে শিওর জানিও আমাকে যে কেমন হয়েছে আজকে আমার চিকেনের রেসিপিটা। চিকেনটা কষাতে কষাতে আমি এর মধ্যে চিকেন মশলা ও লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে না ঝালটা একটু বেশি খায়। তারপরে আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম এবং ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটালাম যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়। নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছিলাম। তো আমার রান্না তো প্রায় কমপ্লিট, এবার হচ্ছে টেস্টের পালা। আমার রান্না বলে বলছি না, রান্নাটা বেশ ভালোই হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এন্ড শেয়ার করে দিও। টাটা।